যারা কষ্টে আছেন, অভাব অনটনে আছেন, দুঃখে আছেন, হতাশায় আছেন, কষ্টে জর্জরিত, ইনকাম নাই, সংসারে আয় রুজির কোনো ব্যবস্থা নাই, আপনারা আল্লাহর প্রতি ভরসা করে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্বে এই সময়টুকুন ইস্তিগফারের আমলটি যদি করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার দুঃখ দূর করে দিবেন, কষ্ট দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। একটা চাকরির ব্যবস্থা এবং রিজিকের ব্যবস্থা, ব্যবসায় বরকত, টাকা পয়সা রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, দুর্দশা সব চলে যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে এই সময়ের মধ্যে আসরের পরে মাগরিবের পূর্বে এই সময়ে যদি আমলটি যদি করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়গুলা তুলে ধরেছেন। প্রত্যেকটা বিষয় থেকে বান্দা কেমন করে মুক্তি পাবে, বিপদ থেকে কেমন করে মুক্তি পাবে, সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবে, অভাব অনটন কিভাবে দূর করবে, সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, আমি আল্লাহ তাআলা এমন একটি কিতাব দিলাম তোমাদেরকে, এমন একটি কোরআন দিলাম, সব বিষয়ে কোরআনের মধ্যে আছে। যে কোনো সমস্যার জন্য কোরআনের কাছে আসো, কোরআন তোমাদেরকে রাস্তা বাতিয়ে দিবে, কিভাবে তোমরা বিপদ থেকে মুক্তি পাবে, কিভাবে ধনী হবে, অভাব অনটন কিভাবে দূর হবে, সব বিষয় কোরআনের মধ্যে আছে। আল্লাহু আকবার। আল্লাহকে যদি আমরা আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে যদি আল্লাহকে ডেকে বলতে পারি আর ইস্তিগফারের আমলটি করতে পারি, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের ডাকের জবাব সাথে সাথে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলে দেন, আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে, প্রশ্ন করে, তাহলে আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে আমার বান্দারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মধ্যে আরো চমৎকার করে রব্বুল আলামিন বলছেন। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকের জবাব সাথে সাথে আমি আল্লাহ দেই। যদি আমরা আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে সময়টিতে ইস্তিগফারের আমল যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের লোকেরা, নারী পুরুষ, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত করে, বন্দেগী করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, আসরের পরে, আসরের নামাজ পড়ার পরে মাগরিবের আগে এই সময়টিতে দুনিয়ার যত দায়িত্বরত যত ফেরেশতা আছে, সব ফেরেশতারা
আল্লাহর কাছে বান্দার আমলনামা, সারাদিনের আমলনামা নিয়ে চলে যায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা, আমার বান্দাকে কি অবস্থায় দেখে এসেছো? যারা নামাজ পড়ে, সিজদায় আছে, কোরআন পড়ে, জিকির করে, ইস্তিগফার পড়ে, এই সময়টিতে আল্লাহকে বলেন, আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, আমার বান্দার ভাগ্যটা পরিবর্তন করে দিব, রিজিক দিব, হায়াতের মধ্যে বরকত দিব, দুঃখ কষ্ট সব আল্লাহ পাক দূর করে দিবেন। এজন্য শর্ত হলো, আমলটি করার জন্য শর্ত হলো আপনাকে আসরের নামাজ পড়ার পর এবং মাগরিবের আগে এই মাঝখানের সময়টিতে আমলটি করতে হবে। রসুল বলছেন এই সময় আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, শর্ত হলো 1 নম্বর আসরের নামাজ পড়তে হবে। শুধু আসরের নামাজ নয়, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। বিশেষ করে যেহেতু আমলটি আমরা আসরের পরে করব, আসরের নামাজটা পড়তে হবে। আসরের নামাজ পড়ার আগে আমাদেরকে সুন্দর করে ওযু করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম, হে ঈমানদারেরা, তোমরা নামাজে দাঁড়ানোর আগে সুন্দর করে তোমরা ওযু করে নাও, পবিত্র হয়ে নাও। নবীর তরিকায় ওযু করতে হবে। আমল কিন্তু শুরু, ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নিবেন। সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার। 1 নাম্বার, ওযুর পানির সাথে জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে ওযু শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে আল্লাহ পাক সাথে সাথে জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। পড়ার পরে তাসবিহ তাহলিল পড়া যখন শেষ হবে, তারপরে ইস্তিগফারটি পড়ার আগে ছোট্ট একটি দুরূদ শরীফ 11 বার পড়বেন। দুরূদ শরীফটি কতবার পড়বেন? 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ 11 বার পড়ার পরে তারপরে একটি জিকির করবেন। আল্লাহ বলেছেন জিকিরটি শ্রেষ্ঠ, নবী বলেছেন জিকিরটি শ্রেষ্ঠ, সব নবীর এই জিকির করেছেন। এই জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন 100 বার। 100 বার এই জিকিরটি করার পরে 100 বার যখন হয়ে যাবে, শেষবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে কি হবে? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন 50 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 50 বছরের গুনাহ, যত গুনাহ আছে সব মাফ করে দিবেন।
এই জিকির করলে সাথে সাথে আসমানের সবগুলা দরজা আল্লাহ খুলে দেন এবং এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা দোয়াগুলো আপনার কবুল করে নেবেন, আপনাকে ক্ষমা করে দিবেন। তারপরে ইস্তেগফারটি 100 বার পড়বেন। ছোট্ট ইস্তেগফার, এই ইস্তেগফারটি খুবই ছোট, 2 শব্দের ছোট্ট ইস্তেগফারটি। এই ইস্তেগফার পড়লে 15টি পুরস্কার পাবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, 2 নাম্বার বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে, 3 নাম্বার আল্লাহ তাআলা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন, ধনী হয়ে যাবেন, 4 নাম্বার পরিবারের অশান্তি দূর করে দিবেন, পরিবারে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন, 5 নাম্বার ইমানের শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পাবে, 6 নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে, 7 নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, 8 নাম্বার চিন্তা পেরেশানি দূর হবে, 9 নাম্বার রহমতের বৃষ্টি বর্ষিত হবে, 10 নাম্বার আল্লাহ তাআলা নেককার সন্তান দিবেন, 11 নাম্বার নদী নালায় পানি প্রবাহিত হবে, 12 নাম্বার সম্মান মর্যাদা বেড়ে যাবে, 13 নাম্বার আযাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, 14 নাম্বার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন, অর্থাৎ যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন, 15 নাম্বার পরকালে জান্নাত দিবেন। এবার আসুন কোন ছোট্ট ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 100 বার পড়বেন, পরে আবারও ছোট্ট দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহগুলো মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে আপনার যত চাওয়া আছে, ইচ্ছা আছে, তামান্না আছে, স্বপ্ন আছে, আল্লাহকে বলবেন, প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর সবার শেষে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা আছে, কবরবাসী শুয়ে গেছে কবরে, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই শ্রেষ্ঠ আমলটি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারেন, ইনশাআল্লাহ 100% পরীক্ষিত আমল, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।